দর্শক, আপনারা জানেন যে দক্ষিণাঞ্চলের যে বন্যায় যে প্লাবিত হয়েছে প্রায় লক্ষ লক্ষ মানুষ, সেই প্লাবিত বন্যা থেকে কিন্তু আজকে তিস্তা যে অববাহিকা রয়েছেন, এই তিস্তার যে কয়েকটি জেলা রয়েছে, সেই তিস্তা পাড়ে যে তীরবর্তী মানুষের মধ্যে কিন্তু একটি আজব একটি কিন্তু গুজব কিন্তু রটানো হচ্ছে যে তিস্তায় নাকি গজলডোবা দিয়ে কিন্তু পানি ছাড়া হয়েছে এবং একই সাথে এই পানিটি নাকি তিস্তায় নাকি হু হু করে প্রবেশ করছেন। এবং এই গুজবের কান দিয়েই কিন্তু আসলে তিস্তার তীরবর্তী এলাকার অনেক মানুষ কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু অনেকে কিন্তু প্যাকেটিং করেছেন এবং এগুলো নিয়ে কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন। একটু তথ্য দিয়ে রাখি যে এই তিস্তা পাড়ে কিন্তু বছরে কিন্তু কয়েক দফায় বন্যা হয় এবং এই বন্যার কারণে কিন্তু প্রায় কয়েক লক্ষাধিক মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং এই বন্যায় কিন্তু এই মানুষগুলোর কিন্তু বসতভিটা সহ যে ফসলি জমি রয়েছে এবং ফসলি জমি সহ যে বাবা মার যে সেচ চিহ্ন হিসেবে সেগুলো কিন্তু এই বন্যায় কিন্তু আসলে বিলীন হয়ে যায়। ঠিক সেই জায়গা থেকে আমরা তিস্তা পাড়ের মানুষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই তিস্তা মহাপরিকল্পনা কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু চলমান। এই তিস্তা মহাপরিকল্পনা ভারত এবং চীনের সঙ্গে কিন্তু চুক্তি হওয়ার কথা এবং এই কারণে কিন্তু তিস্তা মহাপরিকল্পনা কিন্তু দীর্ঘদিন থেকে আটকে রয়েছে এবং তিস্তাবাসীর যে মানুষের যে দাবি, প্রাণের দাবি, দীর্ঘদিনের যে দাবি তাদের, যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানি চুক্তি যদি করা হয় তাহলে তিস্তা পাড়ের মানুষের কিন্তু জীবনের যে দুঃখ দুর্দশা কিন্তু লাঘব হবে, এমনটি কিন্তু তারা আমাকে জানিয়েছেন। এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ খবর।